হ্যালো, আচ্ছা আপনাদের কি কখনো টেম্পুর দামে হেলিকপ্টার কিনতে মন চায়? বা সাইকেলের দামে মোটরসাইকেল? অথবা একটা টেম্পুর দামে হেলিকপ্টার কিনে আকাশে উড়া? কিছুদিন আগে যে জুলহাস নামের একটি উঠতি কিশোর হেলিকপ্টার আবিষ্কার করেছে ৮ লক্ষ টাকা খরচ করে, মনে আছে? এটি সারা দেশে রব উঠে গিয়েছে। তারেক রহমান বলেছে তার সকল মেধার বিকাশের দায়িত্ব তারেক রহমান নেবে। বিমান বাহিনীর লোক পর্যন্ত তার কাছে চলে গিয়েছে। বাংলাদেশের বড় বড় পত্রিকায় লেখা হয়েছে, বুয়েট চুয়েট কুয়েট কি করে, এই ছেলে হেলিকপ্টার বানিয়ে ফেলেছে। তাহলে বুয়েট চুয়েট রেখে কি লাভ হলো আমাদের? এই দেশে এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, এত বড় বড় ইঞ্জিনিয়াররা কি করেছে? প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো এই যে হেলিকপ্টার আবিষ্কার করেছে, আমাদের মনে খুব সহজে এটা উথাল পাথাল শুরু করে দিয়েছে। এবার মনে আমরা কম দামে হেলিকপ্টার পাবো, আমাদেরকে আর টেম্পুতে চড়তে হবে না। টেম্পুর টাকা জোগায়া মোটামুটি ওই টাকা দিয়ে হেলিকপ্টার কিনে ফেলবো। এবার আকাশে উড়বো, জ্যাম নাই, কিছু নাই, এখানে সেখানে চলে যাব। ঈদের সময় বাড়ি চলে যাব, জ্যাফ হতে চলে যাব, এখানে সেখানে ঘুরতে চলে যাব, ওখানে ল্যান্ড করব, হ্যাঁ, বা সেখানে কিছুক্ষণ বসবো, তারপরে ফিরে চলে আসবো, বাড়ির ছাদে নামবো। কি একটা মজা! সত্যিই তাই। এই হেলিকপ্টার আবিষ্কারের কথা শুনে বাংলাদেশের পত্রপত্রিকা এবং টেলিভিশনগুলোতে যেই আনন্দ ছড়িয়েছে তা আমাদেরকে সত্যি এক অন্যরকম ঢেউ তুলে দিয়েছে সারা জাতির মনে, প্রত্যেকটা মানুষের মনে। এই বুঝি আমরা কম দামে হেলিকপ্টার পেতে যাচ্ছি। অথচ দেখেন, সাবিনা আহমেদ, ফজলুর রহমান সহ বাংলাদেশের অসংখ্য বিজ্ঞানী নাসাতে হেলিকপ্টার নিয়ে গবেষণা করেন বা বিমান নিয়ে গবেষণা করেন। তাদের মধ্যে যদি তাদেরকে আমরা চিনি না কেউ। ধরেন বাংলাদেশে কতজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বা বিমান ইঞ্জিনিয়ার বলেন না কেন, বিমান সংক্রান্ত ইঞ্জিনিয়ার পৃথিবীর বিভিন্ন বড়, ফ্রান্সের রাফায়েল বানায়, আমেরিকাতে জেট বিমান বানায়, অথবা ব্রিটেনে বিমান কারখানাতে বড় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত, ডিজাইনার হিসেবে কর্মরত, অথবা পরিকল্পনা বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। এরকম কয়জনের নাম আমরা জানি বলেন তো? কারো নাম জানি না। কোনো পত্রিকা, টেলিভিশন চ্যানেল এদের ব্যাপারে কোনো প্রতিবেদন প্রকাশ করে না। কিন্তু আসলে জুলহাস যে আমাদেরকে এত আনন্দে ভাসিয়েছে, আমরা যে এত স্বপ্ন দেখতে শুরু করেছি যে 8-10-5 বছরের মধ্যে আমরা বাংলাদেশে বিমান বানানো শুরু করবে, আমরা সবাই একটি বিমান কিনবো কম দামে, তখন আমরা এখানে সেখানে যাব, টেম্পুর দামে আমরা হেলিকপ্টার পেয়ে যাব, এরকম একটা ভাবনা সবার মনে আসাটা খুব স্বাভাবিক। আবার এই জনপ্রিয়তার জোয়ার দেখে তারেক রহমান আর অপেক্ষা করেননি। তিনি দ্রুত ঘোষণা দিয়েছেন যে জুলহাস বাংলাদেশের বিস্ময় বালক, আমরা তার সকল পড়াশোনার দায়িত্ব নিব, এরকম নিয়েছে। আসলে কি ব্যাপারটা এমন সহজ? এত আনন্দিত হওয়ার মতো বিষয়? বাংলাদেশের পত্রপত্রিকা বা টেলিভিশন চ্যানেলগুলো কি এটা সঠিক প্রচার করেছে? না। এই যে সাবিনা আহমেদ অথবা সাবিনা আহমেদের স্বামীরা যে নাসাতে চাকরি করে, বিমান গবেষণার কাজে, হ্যাঁ, যাত্রী বিমান গবেষণার কাজে, যুদ্ধ বিমান গবেষণার কাজে, ফজলুর রহমান, সাবিনা ইসলামের স্বামী, তারা কি ঘাস খাবে? না। এই জুলহাস আসলে যা বানিয়েছে তা একটি ভালো মানের খেলনা ব্যতীত আর কিছুই না। আচ্ছা বলুন তো, আপনাদেরকে একটু চিন্তা করে দেখেন, যাত্রীবাহী বিমান বানানো কি এত সহজ? এই পৃথিবীতে যাত্রীবাহী বিমান বানায় হাতে গোনা কয়েকটি দেশ, হাতে গোনা। ভারত বানাতে পারে না। রাশিয়া যাত্রীবাহী বিমান বানায়, কিন্তু এটাকে বলা হয় উইডো মেকার ইন্ডাস্ট্রি, অর্থাৎ বিধবা বানানোর শিল্প। মানে তাদের বিমান কিছুদিন পরেই অ্যাক্সিডেন্ট হয়, কিছুদিন পরেই দেখবেন অ্যাক্সিডেন্ট হয়। রাশিয়া যাত্রীবাহী বিমানের কথা বলছি। যুদ্ধ বিমান তো ছোট, যুদ্ধ বিমান অত বড় না, যাত্রীবাহী বিমানের কথা বলছি। রাশিয়ার মতো দেশ এখন নির্ভরযোগ্য হয়ে ওঠেনি যাত্রীবাহী বিমানের ক্ষেত্রে। ইরান এত টপ লেভেলের, বিশ্বের 16তম বিজ্ঞান গবেষণায় তারা অবস্থান, এখনও তারা যাত্রীবাহী বিমান বানানোর সাহস পাচ্ছে না।
আমেরিকান বিমান ব্যবহার করে। এই যে তাদের এই প্রেসিডেন্ট মারা গেল না, শহীদ হয়েছেন আমেরিকান বিমান ব্যবহার করতে গিয়ে। ব্রিটেন বানায়, আমেরিকা বানায়, জার্মান বানায়, ফ্রান্স বানায়, আয়ারল্যান্ড বানায়। এই আমি 4টি দেশের নাম বললাম, আরও 3টি দেশ আছে, কিন্তু তাদের বিমান বানানো নির্ভরযোগ্য না। মানে ফ্রান্স, জার্মান, আমেরিকা, ব্রিটেন, আয়ারল্যান্ডেরটা এখনও নির্ভরযোগ্য না, বানায় অনেক দেশ কিনেও। তাহলে ফ্রান্স, জার্মান, আমেরিকা, ব্রিটেন এই 4 দেশই যাত্রীবাহী বিমানে নির্ভরযোগ্য। এবার এই ফাঁকে আরেকটা কথা বলি, রাশিয়ার এই যে ভারত তো যাত্রীবাহী বিমান বানানো তো দূরে থাকুক, চালাইতেই পারে না। ভারতের বিমান বাহিনীকে কি বলা হয়? বায়ুসেনা। এই বায়ুসেনার হইল বিধবা তৈরির কারিগর। আপনি গুগল সার্চ দিলে দেখবেন প্রতি বছর 3-4 বার তাদের বিমান দুর্ঘটনা ঘটে, সেটা যাত্রীবাহী হোক, যুদ্ধ বিমান হোক, সেনাবাহিনীর হোক। মনে আছে গতবারের আগের বার তাদের একজন সেনাপ্রধান, চিফ অফ স্টাফ, এই হেলিকপ্টার দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় মারা গেছে গাছের সাথে ধাক্কা লেগে। মনে আছে? আছে নিশ্চয়ই, অরবিন্দ সিং না কি একটা তার নাম, এই জনের আগের জন আর কি। তো সে অবসর নেয় নাই, সেনাপ্রধানরা তো অবসর নেয়, সে অবসর না নিয়ে চিফ সিকিউরিটি স্টাফ হয়েছে, অর্থাৎ সেনাপ্রধানের উপরে সে এই হইল ভারতের বিমানের অবস্থা। চালাইতেও পারে না, বানানো তো পরে থাকুক। আমরা অনেক সময় শুনি যে ভারত যুদ্ধ বিমান বানাইছে, আসলে কি হয়েছে? ধরেন 20 বছর আগের আমেরিকার রাশিয়া, তাদেরকে কিন্তু আমেরিকা বিমান দেয় না, রাশিয়া নেয় যুদ্ধ বিমান। তো রাশিয়ার কাছ থেকে একটা বিমান নিছে, ওইটা নষ্ট হয়েছে, এখন এটার ইঞ্জিনটাকে ঠিক রেখে উপরে দিয়ে টিয়ে সব ঠিক করছে। তো পরে বলে যে আমরা এটা বানাইছি, ভারত এটা বানাইছে। মোটর সাইকেলের এখনও ইঞ্জিন তারা কিনে আনে ভারত, বুঝছেন? মোটর সাইকেলের ইঞ্জিন কিনে আনে। আমরা কই তারা কত কিছু করে, এত বড় মুখ করে দেখার কিছু নাই। মোটর সাইকেলের ইঞ্জিন এখনও কিনে আনে ভারত। আর একটা তথ্য দেই, 19 সালের একটা দিই, ডাটা দিই আপনাদেরকে। 2019 সালে ভারত 15 লক্ষ মোটরযান সেল করেছে। মানে হুন্ডা, গাড়ি, টেম্পো এসব মিলে 15 লক্ষ। আর চীন 2019 সালে 23 কোটি। ভারত করেছে 15 লক্ষ, চীন 1.5 কোটি না, 2 কোটি না, 5 কোটি না, 10 কোটি না, 23 কোটি মোটরযান, 23 কোটি ইউনিট মোটরযান সেল করেছে। একজন ভারতী, একজন চায়না লোক যা ইনকাম করে এক বছরে, 30 জন ভারতীয় তা ইনকাম করতে পারে না, একজনের সমান পারে না। সুতরাং ভারতের অর্থনীতি কোথায় আছে বুঝতে পেরেছেন? এত সমীহ করার কিছু নাই। তারা অবশ্যই বড় দেশ, তারা হিংস্র, এগুলা ঠিক আছে, মানবাধিকার লঙ্ঘন করে। তো এই হলো আমাদের জুলহাসের বিমান তৈরি। আমি ছোট করে দেখছি না, এটাও একটা সম্পদ, ওয়ার্কিং স্ট্রেংথ, স্টেমিনা। এই যে সে দেখে ভিডিও দেখে বানাইছে, এটা একটা গুণ না? এটা কি আপনি ফেলে দিবেন? ফেলে দেওয়া যাবে না। এটা একটা গুণ, এটা একটা দক্ষতা, এটা একটা মেধা। কিন্তু আপনার সুষ্ঠু পরিকল্পনার জন্য ওই ফজলুর রহমান, সাবিনা আহমেদদেরকে জানবে, এবং যতদিন আমাদের দেশের মানুষ তাদেরকে হিরো মনে না করবে ততদিন পর্যন্ত আসল কিছু হবে না। আল্লাহর রহমতে সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।